তো বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে আগে আমরা সেটা জেনে নিই। একটা বৃত্ত আছে, দেখো এ বি সি ডি। এই দেখো এই চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু এ বি সি ডি। এই শীর্ষবিন্দু গামী এই শীর্ষবিন্দু দিয়ে একটি যখন বৃত্ত আঁকা যাবে তখন সেই চতুর্ভুজটাকে বলবো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ। এই ক্ষেত্রে এবিসিডি চতুর্ভুজটার শীর্ষবিন্দু এবিসিডি বিন্দু চারটি দিয়ে আমরা একটি বৃত্ত যার কেন্দ্র ও আঁকতে পারলাম, তাই এই বৃত্তটিকে এই চতুর্ভুজটিকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। তো দেখো আমরা আসছি উপপাদ্য 38। ঠিক আছে, উপপাদ্য 38 আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে তোমরা নিশ্চয়ই জানো, সম্পূরক মানে হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো উপপাদ্য 38 দেওয়া আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। ঠিক আছে, তো আমরা ছবিটা আছি, দেখো প্রথমে তোমরা আগে একটা যে কোনো মাপের বৃত্ত এঁকে নেবে। প্রথমে তোমরা আগে যে কোনো মাপের বৃত্ত এঁকে নেবে। বৃত্ত আঁকার পরে তোমরা এর মধ্যে চতুর্ভুজ অঙ্কন করবে যার কেন্দ্র ও। চতুর্ভুজ অঙ্কন করবে, এটার নাম দিয়ে দেবে এ বি সি ডি যার কেন্দ্র হচ্ছে ও। এবার এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কেন্দ্র ও, এটা তোমাকে দেওয়া আছে। তো তোমার প্রদত্ত লিখবে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যা কেন্দ্র ও। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে যে কোনো দুটি কোণ এবিসি যুক্ত কোণ এডিসি সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো প্রমাণ মতো তোমরা লিখবে কোণ এবিসি যুক্ত কোণ এডিসি সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন করতে হবে, ও এ এবং ও সি যুক্ত করতে হবে। তাহলে অঙ্কনে লিখবে ও এ এবং ও সি যুক্ত করলাম। এবার আমি আসছি প্রমাণে। দেখো আমরা আগে দেখেছি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। আমরা যদি এবিসি একটি বৃত্তচাপ মনে করি, তাহলে এবিসি যে এই বৃত্তচাপ, এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ এওসি এবং পরিধিস্থ কোণ এডিসি। তাহলে আমরা লিখব এবিসি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ, এবিসি বৃত্তের চাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ কোনটা হচ্ছে এওসি সমান 2 গুণিত পরিধিস্থ কোণ, দ্যাট ইজ 2 কোণ এডিসি। ঠিক আছে, অনুরূপভাবে এটা 1 নাম্বার দিচ্ছি। অনুরূপভাবে আবার আমরা যদি এডিসি এই বৃত্তচাপটা নিই, এডিসি বৃত্তের চাপে এডিসি বৃত্তের চাপে দেখো কেন্দ্রস্থ কোণ প্রবৃত্ত এওসি, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে তোমার
প্রবৃদ্ধ এওসি, প্রবৃদ্ধ, দেখো প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রি থেকে বেশি, সেই জন্য এটাকে প্রবৃদ্ধ এওসি বলছি। প্রবৃদ্ধ এওসি সমান 2, পরিদৃষ্ট কোণটা কত হবে তখন এবিসি, 2 কোণ এবিসি, এটা 2 নম্বর দিচ্ছি। এবার আমরা কি করব, খুব সোজা 1 যুক্ত 2 করব। 1 যুক্ত 2 যখনই করব তখন আমরা করব কোণ এ ও সি যুক্ত প্রবৃদ্ধ কোণ এওসি সমান হয়ে যাচ্ছে কত, 2 কোণ এবিসি যুক্ত কোণ এবিসি। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি 2 কোণ এবিসি যুক্ত কোণ এবিসি সমান, দেখো কোন কোণ এওসি ও তার প্রকৃত কোণ এওসি, তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত, টোটালটাই তো ঘুরে যাচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা এওসি যুক্ত প্রকৃত কোণ এওসি সমান 360 ডিগ্রি লিখব। তাহলে অতএব আমরা লিখতে পারি কোণ এবিসি যুক্ত কোণ এবিসি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে বোঝা গেল, তাহলে কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো এটা একটা বিকল্প প্রমাণ আছে, বিকল্প প্রমাণটাও কেউ করতে পারো, কিন্তু আমি আমার মতে এটাই একটু সোজা, সেটার জন্য আমি এটাই বোঝালাম। বেশ, এরপরে আছে উপপাদ্য 29, এটি তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, তাই এটা আমি বাদ দিচ্ছি। বাদ দিয়ে এখানে তোমরা প্রয়োগ দেখবে 5, 6 চেষ্টা করবে। আমি প্রয়োগ 7টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, প্রমাণ করি যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে, যে ট্রাপিজিয়ামের তির্যক কোণ দুটি, তির্যক বাহু দুটি সমান, তাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো আমাদের তির্যক বাহু দুটি আমাদের সমান করতে হবে। তো তার জন্য আমি একটা ছবি আঁকছি। ছবিতে দেখো খুব ভালো করে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করলাম। এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। এবার এটা হচ্ছে এ বি সি ডি, এই হলো একটা ট্রাপিজিয়াম যার কেন্দ্র ও আকার নেই। তো এটা প্রমাণ করার জন্য তোমাকে প্রমাণ করতে হবে তির্যক বাহু কোনটা, এডি, এডি বাহু সমান বিসি বাহু, এবং কর্ণদ্বয়, দেখো কর্ণ হচ্ছে কোনটা, এসি কর্ণ সমান বিডি কর্ণ। তো তোমরা প্রদত্ততে লিখবে এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার সমান্তরাল বাহু হচ্ছে কোনটা, এবি সমান্তরাল সিডি, যার এবি সমান্তরাল সিডি। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে এডি সমান বিসি এবং কর্ণ এসি সমান বিডি। ঠিক আছে, এবার আমি আসছি প্রমাণে। দেখো এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য আমরা বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি আমরা এখনই দেখলাম। তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ায় কোণ এ বিসি যুক্ত কোণ এ বিসি সমান 180 ডিগ্রি। ক্লিয়ার, এটা 1 নাম্বার দিয়ে দিচ্ছি। আবার দেখো এখানে দেখো এই কোণটা আর এই কোণটা, দ্যাট ইজ ডিসিএ এবং কোণ ডিবিএ, এই দুটোর ক্ষেত্রে দেখো, আচ্ছা
কোণ ডিসিবি এবং কোণ এডিসি। এই দুটো কোণের ক্ষেত্রে তোমরা দেখো যেহেতু এবি সমান্তরাল ডিসি, ঠিক আছে, এবং বিসি ভেদক হওয়ায় যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং বিসি ভেদক হওয়ায় একই পার্শ্বস্থ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। তাহলে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ কোনটা? ডিসিবি। তাহলে কোণ ডিসিবি যুক্ত কোণ এডিসি সমান 180 ডিগ্রি। ক্লিয়ার? এটা হয়ে গেল 2 নম্বর। এবার দেখো এইটারও সমষ্টি 180 ডিগ্রি, এইটারও সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুটোই সমান। তাহলে 1 ও 2 থেকে কি বলতে পারবো? কোণ এডিসি যুক্ত কোণ এবিসি সমান কোণ ডিসিবি যুক্ত কোণ এবিসি। দেখো এবিসি কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইল কত? কোণ এডিসি সমান কোণ ডিসিবি। তাহলে আমাদের পড়ে রইল কোণটা এডিসি, এই কোণটা সমান ডিসিবি, দ্যাট ইজ ডিসিবি। তাহলে আমরা এই কোণটা আমরা মুছে দিচ্ছি, দরকার নেই আমাদের, প্রমাণ করে ফেললাম আমরা এই কোণটা সমান এই কোণটা। এবার আমরা আসবো, দেখো ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিডিসি, এডিসি আর বিডিসি, এই দুটো ত্রিভুজ এর এখনই আমরা দেখালাম 3 নম্বরে যে কোণ এডিসি সমান কোণ ডিসিবি 3 নং থেকে। ক্লিয়ার? এরপরে আমরা তাহলে এই দুটো কোণ সমান দেখালাম, এরপরে আমরা দেখাচ্ছি এই কোণটা সমান এই কোণটা। কেন হলো? বৃত্তের চাপ, একই বৃত্তের চাপের উপরে অবস্থিত কোণগুলি, পরিনিষ্ঠ কোণগুলি সমান, আমরা আগের দিন দেখেছি একটা উপপাদ্য। তাহলে কোণ ডিএসি সমান কোণ ডিবিসি, একই বৃত্তের চাপের উপর অবস্থিত, একই বৃত্তের চাপের উপর অবস্থিত। আবার দেখো এই ডিসি বাহুটা, দেখো দুটো ত্রিভুজই রয়েছে, ডিসি সাধারণ বাহু। তাহলে আমাদের এই যে তিনটে প্রপার্টিজ দেখছো, এই তিনটে প্রপার্টিজ আমাদের কি বলে? এই তিনটে প্রপার্টি, তিনটে যে শর্ত পেলাম, এই তিনটে শর্ত থেকে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা লিখব, তাহলে অতএব ত্রিভুজ এ ডিসি সর্বসম ত্রিভুজ বি ডিসি। কোন প্রপার্টিজ থেকে? অ্যাঙ্গেল সাইড, তোমরা শিখেছো এ এ এস, অ্যাঙ্গেল সাইড, এই প্রপার্টিজ থেকে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমি একটু উপরে মুছছি, অত জায়গা নেই। তো আমরা প্রমাণ করলাম কি ত্রিভুজ এ ডি সি সর্বসম ত্রিভুজ বি ডি সি। তাহলে সর্বসম হওয়ার জন্য আমরা দেখো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান। তাহলে দেখো এডিসি বাহু, এডিসি ত্রিভুজের এসি বাহু, তাহলে অতএব লিখতে পারি এসি বাহু সমান বিডিসি ত্রিভুজের বিডি বাহু। দেখো সমান পেলাম। এবং আবার এডিসি ত্রিভুজের এডি বাহু
সমান পেলাম বিডিসি ত্রিভুজের বিসি বাহু। তাহলে এই দুটোই পেলাম কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান। তাহলে আমরা লিখব এখানে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান। তো আমাদের প্রমাণ ছিল যে বাহু মানে তির্যক বাহুদ্বয় সমান, তবে আমরা বলতে পারবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে দেখো এটা দেখালাম তির্যক বাহুদ্বয় সমান, আর বলেছিল কি প্রমাণ করতে হচ্ছিল কর্ণদ্বয় সমান। তাহলে দেখো এটা থেকে আমরা বলতে পারলাম কর্ণদ্বয় সমান। এভাবে তোমরা প্রমাণটি করবে। তো প্রয়োগ 7 আমরা দেখলাম, তো প্রয়োগ 8টাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রয়োগ 8 দেখো বলেছে কি ও কেন্দ্রীয় বৃত্তের এপি ও একিউ দুটি জ্যা এর মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। প্রমাণ করি ও আর এস চারটি বিন্দু চারটি সমবৃত্ত বা বৃত্তস্থ। তো আমরা একটা বৃত্ত আঁকলাম, খুব সোজা দেখো প্রমাণটা, যার কেন্দ্র ও দুটি জ্যা একিউ আর এপি। এপি এর মধ্যবিন্দু হচ্ছে আর, আর একিউ এর মধ্যবিন্দু হচ্ছে এস। তাহলে আমরা দেখো তোমাদের প্রমাণ করতে বলেছে এ আর ও এস হলো বৃত্তস্থ, ঠিক আছে। তো এইটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে ও আর যুক্ত করলাম এবং ও এস যুক্ত করলাম। দেখো তোমরা দেখেছো যে আর ও এস আর এপি এর মধ্যবিন্দু, যেহেতু আর এপি এর মধ্যবিন্দু এবং এস একিউ এর মধ্যবিন্দু, তাই অতএব আমরা এর থেকে সিদ্ধান্ত আসতে পারি কি কোন জ্যায়ের মধ্যবিন্দু যদি কেন্দ্রের সঙ্গে যুক্ত করি তাহলে সেটি ওই জ্যায়ের সহিত লম্ব হয়। তাহলে অতএব ও আর লম্ব এপি, ঠিক আছে, এবং ও এস লম্ব একিউ, ঠিক আছে। লম্ব হওয়ার জন্য তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম কি, অতএব কোণ এ আর ও সমান 90 ডিগ্রি, আর এই কোণটা পেয়ে গেলাম কি কোণ এ এস ও সমান 90 ডিগ্রি। তাহলে এবার এই দুটোকে যোগ করো, দুটো যোগফল কত হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে দেখো এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো যদি আমরা এটি একটি চতুর্ভুজ হয়, এ আর ও এস একটি চতুর্ভুজ হয়, তার বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। আমরা একটু আগে প্রমাণ করলাম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অতএব আমরা বলতে পারি এ আর ও এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ায় এ আর ও এস বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যাবে। তো যাই হোক, 8 এর প্রয়োগটা এরকম ভাবে তোমরা করবে, আর 9টা তোমরা বাড়িতে চেষ্টা করো।